আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর ঢেলা মাছ। এটা খুব মজার একটা সুস্বাদু মাছ। এই মাছটা খেতে খুবই ভালো, কিন্তু মাছটাতে প্রচুর কাঁটা, আর শীতকালে এই মাছটা বেশি টেস্ট। এই মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেহেতু আগেই এই মাছ আমরা কাটিয়ে আনি বাজার থেকে, এই জন্য মাছটা কেটেই দেয়। ভালো করে ধুয়ে নেওয়ার পর মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়েছি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আর রসুন আছে একসাথে মিক্সড করে ছেঁচে নিয়েছি। আর রসুন 4-5টা কোয়া দিয়েছি বড় সাইজের, আর পেঁয়াজ নিয়েছিলাম 3টা, সেটাকে একটু থেতলে দিয়েছি, মানে একদম কুচি করে না, একটু থেতলে দিলে ভালো হয়। ভালো করে মাখিয়ে মাছটাকে এক সাইড করে রেখেছি। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই মাছটা কিন্তু এই ভাজা এরকমভাবেই ভালো লাগে ভুনা খেতে, ঝোল ঝোলটা বেশি টেস্ট হয় না, এইরকমটা খেতে বেশি স্বাদ হয়। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজটা আলাদা করে রেখেছি, মাছের সাথে পেঁয়াজটা যদি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত, এই জন্য পেঁয়াজটা কিছুক্ষণ পর দিব। এখন মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। চুলার আঁচটা তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, তা নাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে, উপর থেকে ভিতরে কাঁচা থেকে যাবে। এরকম মিডিয়াম আঁচে মাছ রান্না করলে মাছটা কিন্তু ভালোভাবে হয়ে যায়। মাছটা উল্টে দেওয়ার পর তখন আমি পেঁয়াজের যে মাখা মশলাটা সেটা আমি এক সাইডে দিয়ে দিয়েছি। এক সাইডে তেলের ভিতরে দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে আমি রান্না করব প্রায় 7-8 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখা ছিল। আর দেখুন প্রায় 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি, দেখুন অনেকটাই পানি বেরিয়েছে পেঁয়াজটা থেকে, আর ওই পাটটা কিন্তু ভাজা হয়েছে। যেহেতু আমি কোনো পানি দিইনি, পেঁয়াজের ভিতরে যে পানিটা ছিল আর ঢেকে দেওয়ার কারণে এই পানিটা বেরিয়েছে। এখন এটা একটু উল্টে দিয়ে আমি আবার ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ যদি নিচ থেকে লেগে যায় সেই কারণে। আর আবার 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এভাবে করে একটু ভেজে নিলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর এই মাছটা রান্না করা খুবই সহজ আর খেতেও মজা, কিন্তু কাটার জন্য বাচ্চারা পছন্দ করে না, একটা সমস্যা। আর বড়ো সাইজের মাছগুলো কিন্তু কাটা একটু বড় থাকে, সেগুলো খেতে ভালো লাগে। এখন মশলার একটু পানিটা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় 10-12 মিনিটের মতো। তারপর ঢাকনাটা তুলে দিলাম। মাছটা কিন্তু হয়ে গিয়েছে, আর একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব, ঝোলটা একটু ঘন মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু এই মাছটা কিন্তু এভাবে ঝোলটাও একদম খারাপ লাগে না, কিন্তু আমি একদম মাছটা একটু ভুনা করব, এই জন্য ঝোলটা আমি যতটা পরিমাণে টানানোর চেষ্টা করব। দেখুন পানিটা কিন্তু অনেকটা, মানে ঝোলটা অনেকটা টেনে এসেছে। এরকম মাখা মাখা পর্যায়ে আমি এটাকে চুলার আঁচটা অফ করে দিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঝোলটা টেনে যাবে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর এটা চুলাটা অফ করে দিব, কারণ ধনিয়া পাতা দিলে কিন্তু এই মাছের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট পরিবেশনের জন্য, না দিলেও কাঁচামরিচটি স্কিপ করতে পারেন। চুলাটা আমি অফ করে দিয়েছি। দেখুন মাছটা কত লোভনীয় হয়েছে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।